বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বরিশাল বিভাগীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত। 18 ডিসেম্বর সকাল 10টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা। সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক হুইপ ও সাবেক মেয়র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার। বক্তব্য রাখেন সাবেক এমপি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বক্তার আসনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক উপদেষ্টা রফিকুল ইসলাম জামাল। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোহাম্মদ মাহবুবুল হক নান্নু, অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আবুল হোসেন, মাওলানা এবিএম রুহুল আমিন সহ বরিশাল বিভাগীয় ওলামা দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে। দেশে যখন বড় সমস্যা হচ্ছে, আজকে দেশে যখন দেশের সার্বভৌমত্ব নিয়ে টান দিচ্ছে, বিভিন্নভাবে যখন এই পতিত সরকারের পক্ষে গিয়ে আজকে সাম্প্রদায়িকতা সৃষ্টির পায়তারা করছে, সেই সময় আজকের ওলামা দলের এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো এখন দেখি যে জাতীয়তাবাদী ওলামা দল পিছনে কি আছে, একটি দেশ স্বাধীনতা পরবর্তী সময়ে সংবিধানের সেকুলারিজম থাকার ফলে কোন মিডল ইস্ট কান্ট্রি বাংলাদেশকে স্বীকৃতি এবং সাহায্য প্রদান করেন না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বিস্ময় করেন, তিনি শুধু স্বাধীনতা ঘোষণাই করেন নাই, দেশকে কিভাবে গড়ে তুলতে হয়, দেশের মানুষের কথা কিভাবে বলতে হয়, সেভাবে তিনি চিন্তা ভাবনা করেন। ৭৭ সাল থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে এবং ২০২৪ সালে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্র ভাইয়েরা ছাত্র জনতারা শাহাদাত বরণ করছে, শহীদ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে কবুল মঞ্জুর করে নেন। সাথে সাথে আমাদের সাবেক সভাপতি আব্দুল মজিদ সহ ওলামা দলের অসংখ্য নেতাকর্মীরা তারা এই 16 বছরে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে কবুল মঞ্জুর করে নেন। দেশ থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল। অন্যদিকে আমরা দেখেছি এই ইসলাম বিদ্বেষী সরকার সারা বাংলাদেশে শেখ মুজিবের 500-র উপরে মূর্তি তৈরি করেছিল। আমরা দেখেছি প্রায় 800 মুরল তৈরি করে বাংলাদেশটাকে একটি মন্দিরে পরিণত করেছিল। আর এই সরকারকে এই দেশে আসতে দেওয়া যাবে না। কিন্তু আমাদের উদ্বোধক অত্যন্ত সাবলীল ভাষায় বলেছেন, তিনি যখন সৌদি আরব হজ করতে গিয়েছেন তখন দেখেছেন জিয়ারটিরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নিম গাছটি দিয়েছিল, সৌদি আরবের শুধু আরাফাত ময়দান নয়, আনাচে কানাচে আজকে ছড়িয়ে পড়েছে সেই নিম গাছ, যার নাম জিয়ারটিরি। আমরা জানি কিয়ামতের দিন সারা বিশ্ব যেদিন ধ্বংস হয়ে যাবে, সর্বশেষ হবে আরাফাত ময়দান, সেখানেও জিয়াউর রহমানের নাম থাকবে। আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত আমাদের সবার, কারণ যে একটা রুদ্ধশ্বাস অবস্থায় বাংলাদেশ ছিল, সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে মুক্ত করেছেন। এখন কথা বলা যায়, সমালোচনা করা যায়, জেলখানার ভয় থাকে না, রাতের বেলা আপনাকে গুম করা হলো কিনা, ডিবি বা র্যাব কিংবা পুলিশ এসে ধরে নিয়ে গেল কিনা, এই আতঙ্কে থাকা লাগে না। এটা আল্লাহর কাছে বড় শুকরিয়া। সমস্ত ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, অর্থনীতি থেকে শুরু করে ধর্মীয় ব্যাপার। আর ধর্ম নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সবসময় একটা চুলকানি ছিল, সবসময়। শেখ মুজিব দেশে ফিরলেন স্বাধীনতা যুদ্ধের পরে, এসে উনি বললেন কি ধর্ম নিরপেক্ষতা। এই ধর্ম নিরপেক্ষতার নামে তখন কি হয়েছে আপনারা দেখেছেন। তার কন্যা এটাকে করেছে আরো বেশি। তার কন্যা ধর্ম নিয়ে দস্তুর মতো অভিনয় করেছেন, সাংবাদিকদের কাছে বলেছেন বক্তৃতায়
সকালবেলা উঠে আমি জায়নামাজ পড়ি, মনে আছে আপনাদের? তারপরে 1996 নির্বাচনে জায়নামাজে বসে উনি মোনাজাত করছেন, হাতে তসবিহ, মাথায় পট্টি, এইটা দিয়ে পুরো ইসলামী হিজাবি পোশাক পরে তারপরে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন ধোঁকা দিয়ে। এরপরে আবার নির্বাচিত হওয়ার পরে আমরা দেখলাম ভারতে গিয়ে কপালে তিলক চন্দন দিচ্ছেন, আবার ঢাকায় দেখলাম দুর্গা মন্দিরে গিয়ে বলেন মা দুর্গা এবার এইটাই করে এসেছে, এই জন্য দেশের অনেক ভালো হবে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা মুনাফিকিনের কথা উল্লেখ করেছেন এবং এই মুনাফিকদের বৈশিষ্ট্য বলা হচ্ছে এরা কাফেরের চেয়েও খারাপ। অতিথি সহ নেতৃবৃন্দের কাছে আমরা ওলামা দল করি, আলেম ওলামারা আওয়ামী লীগ করে না, তারা ইসলামিক দল করে। বিশেষ করে আমি একটু অনুরোধ রেখে বিদায় হব যে আওয়ামী লীগের নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ, আলেম ওলামাদের নির্যাতিত হয়েছে ওলামা লীগ, যাতে করে ওলামা লীগের লোকেরা এই ওলামা দ্বারা না ঢুকতে পারে এই দৃষ্টি আকর্ষণ করছি। তারা নির্যাতিত করেছে 17 বছর, অন্য যদি আবারও থাকে আমরা 100 বছর নিচে আমরা পটুয়াখালী জেলা পক্ষ থেকে আমরা আগামী দিনে শক্তিশালী দল করব।